আপনারা সকলেই জানেন মক্কার ভিতরে বাহিরে সাদে ৩৬০টা দেবদেবী ছিল। এই কথা কি আপনারা মাত্র শুনলেন না আগেও শুনেছেন? কে কে শুনেছেন একটু হাত দেখান। পিছনের দিকে তাকায় দেখেন সবাই হাত তুলছে। সামনে যারা আছে সবাই তাহলে এটা জানেন। বাস এটাও জানেন কাবা শরীফ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সংস্কার করেছে। এটা আপনারা জানেন কি জানেন না? জানেন। এটাও জানেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি টাচ দিয়ে যাব, লম্বা আলোচনা নয়, যেহেতু আপনাদের জানা আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙ্গার অপরাধে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন। জানেন কি জানেন না? সবাই বলেন। কোরআনের কথা স্বীকৃতি দেন। না জান বোবা হয়ে বসে থাকলে তো হবো না। এমনি তো লাফাই আমার ভাই তোমার ভাই। নমরুদের অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছিলেন হযরতে ইব্রাহিম। অপরাধ, মূর্তি ভাঙলো কেন? এই ইতিহাস আপনারা শুনেছেন কি শুনেন নাই? শুনেছেন। হযরতে ইব্রাহিম মূর্তি ভাঙ্গার কারণে নমরুদের অগ্নিকুণ্ডে যদি নিক্ষিপ্ত হয়ে থাকেন, তাহলে কাবা যখন সংস্কার করেছেন তিনি কাবা শরীফের ভিতরে বাহিরে সাদে মূর্তি দিয়া কাবাকে সাজান নাই। কথা ঠিক? এবার আরেকটু সামনে আসে। রাসূলের জীবন প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হলো নবুয়তের আগের জীবন, আরেকটা হলো নবুয়তের পরের জীবন। নবুয়তের আগের জীবন 40 বছরের, নবুয়তের পরের জীবন 23 বছরের। মোট 40 আর 23 মোট কত হলো? 63 বছর রাসূলের হায়াতে জিন্দেগি দুনিয়ার জমিনে। রাসূলের দ্বিতীয় পাঠ নবুয়তের জীবনটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মক্কি জীবন হলো 13 বছরের, মাদানী জীবন হলো 10 বছরের। 13 আর 10 23। হিসাব ঠিক পাইছেন তো আপনারা? মক্কার 13 বছর, বদরের যুদ্ধের আগ পর্যন্ত। আবু জাহাল নাম শুনছেন কিনা? জোরে কন, আরো জোরে। আপনাদের আওয়াজটা কেমন যেন শীতে আপনারা পোতায় গেছেন। একটু লাড়াচাড়া দেন, শরীরটা একটু গরম হোক। আবু জাহালকে চিনেন কি চিনেন না? জোরে বলেন। ইসলামের দুশ্মন না বন্ধু? আরো জোরে, আরো জোরে। জানের দুশ্মন, জানের দুশ্মন। মক্কার 13 বছরের কথাই বলি। আবু জাহাল কাবার মুতাওয়াল্লি ছিল, কাবা শরীফের মুতাওয়াল্লি। মুতাওয়াল্লি বুঝেন তো আপনারা? বাস, তাহলে এটা আর বোঝানো লাগলো না, সহজ হয়ে গেল। আবু জাহাল কাবার মুতাওয়াল্লি। কাবার ভিতরে মূর্তি, বাহিরে মূর্তি, সাদে মূর্তি আবু জাহাল সরায় না। বরঞ্চ ৩৬০টা দেবদেবীর বিরুদ্ধে মুসলমানদের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। কথা ঠিক? এই স্লোগানের কারণে যেমনটা সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে ইখরিজুনার রাসূল, রাসূলকে বের করে দিয়েছে। একটা হলো বের হওয়া আর একটা হলো বের করা। ইখরিজুন বাবে ফাল, ইখরাজ, রাসূলকে বের করে দিয়েছে। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও মক্কা থেকে বের করে দিয়েছে। কেন? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা তোমাদের রব আল্লাহর উপর ঈমান আনার কারণে। আপনারা কে খুশি হবেন কে নারাজ হবেন এটা তো আমাদের দেখার বিষয় না। কোরআনে যা আছে তা আমাদের বলা, এটা হলো আসল বিষয়। যে মানতে পারে, শুনতে পারে, সে মুমিন।
যে মানতে পারে না, শুনতে পারে না, দেখতে শুনতে মুসলমান, আসলে বেঈমান। কথা বলে, কোরআন না মানলে ঈমান থাকে, বিরোধিতা করলে থাকে। কথা বল, আপনারা ফতোয়া দেন কোরআনের বিরোধিতা করলে থাকে, থাকে না। কোরআনের কথা যারা বলে, বলার কারণে জেলখানায় ঢুকাইলে থাকে। বুঝেন না আপনারা আমার কথা? জেলখানায় ঢুকাইলে থাকে। কোরআন বলার কারণে নবীকে বের করে দিয়েছেন। শিয়াবে আবি তালেবে 3 বছর বয়কট করেও রেখেছে আবু জাহালকে। আসেন, ভিতরে মূর্তি বাহিরে মূর্তি, আবু জাহাল মুতাওয়াল্লি, সরায় না। এতে বোঝা গেল আবু জাহাল হিন্দুত্ববাদের অনুসারী। কথা ঠিক পাইছেন আপনারা? আমার সাথে একটু কথা বলবেন, বললে আমিও বুঝবো, মুজাকারাটা সুন্দর হবে, আলোচনাটা মুজাকারা আদান প্রদান সুন্দর হবে। এজন্য একটু হু হা করেন, বোবা সেজে থাকেন না। পেয়ারা হাজরিন, গেল আবু জাহালের ধর্মীয় বিশ্বাসটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসেন, এই আবু জাহাল হিন্দুত্ববাদের অনুসারী। কাবা শরীফের মধ্যে মূর্তি কারা ঢুকাইল? যারা মূর্তি পূজা করে, মূর্তিকে ভালোবাসে, তারাই ঢুকাইল। বাংলাদেশে মুসলিম নামধারী মূর্তিকে পছন্দ করে এমন মুসলমান আছে কি নাই? এরা হিন্দুত্ববাদের দালাল। এই দালালদের কারণে আজকেও এখনো ওলামায়ে কেরাম জেলখানায় বন্দী আছে। আরেকটু সামনে চলে যাই, আয়াতের শানে নুজুল শুরু করার জন্য। কোনো কাহিনী চলবে না, শুধু আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার দাম 100 উট ঘোষণা করা হয়েছিল মক্কার জমিনে। এই সংবাদ কি মাত্রই শুনলেন না আপনারা জানেন? কে কে জানেন হাত দেখান। দেখেন পিছনের দিকে তাকায়, সব হাত উঠছে, সবই জানি আমরা। এরপরেও ভাস্কর্য আর মূর্তি লয়ে আন্দোলন করা লাগবে পক্কা। কথা বলছে, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। পেয়ারে হাজিরিন, আবু জাহাল মূর্তি পূজারীর অনুসারী হিন্দু। রসুলের মাথার দাম 100 উট ঘোষণা করেছে। ওই মজলিসে ওমরে ফারুক, তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। ওমরের দাঁড়িয়ে বলল, আবু জাহাল, মোহাম্মদের মাথা আমি ওমর একাই যথেষ্ট, আমি এনে দিব। 100 উট কি আমাকে দেওয়া হবে? আবু জাহাল বলল, অবশ্যই। ওমর বলল, নিশ্চয়তা কি, গ্যারান্টি কি? তখন আবু জাহাল বলল, ওমর, তুমি কি আমার কথা বিশ্বাস করো না? ওমরও নেতা, আবু জাহালও নেতা, লিডার। ওমর বলল, বিশ্বাসের সাবজেক্ট, বিষয় ভিন্ন। গ্যারান্টি দাও, আমি যে 100 উট পাবো, এর নিশ্চয়তা কি, গ্যারান্টি কি? বিশ্বাস করে মানুষ ধরাও খায়। আমাদের দেশে কিছু নেতা নেত্রী আছে এমন, কোরআন শরীফ মাথায় নিয়ে যদি বলে যে ইসলামের কোনো ক্ষতি সাধন আমার দ্বারা হবে না, জনগণ বিশ্বাস করবে? জোরে কন, করবে না। এরা আবু জাহালদের চাইতে আরো বড় টাউট। কথা বুঝতেছেন? আবু জাহালকে যখন ওমর বলল নিশ্চয়তা চাই, আবু জাহাল কাবার ভিতরে ওমরকে নিয়ে গেল। কাবার ভিতরে যেই মূর্তিগুলো ছিল, নামি দামি মূর্তির কয়েকটা নাম আপনাদেরকে বলছি সিরাতের কিতাব থেকে। লাত, মানাত, ওই তৎকালীন রসুলের যুগে লাত, মানাত, উজ্জা, হুবল, এমনকি পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেও মূর্তি বানায়া ভিতরে রাখা হয়েছে। শুধু হযরতে ইব্রাহিম নন, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেও মূর্তি বানায়া, নবীর নামে। কত বড় অসভ্য! নবীর নামে মূর্তি বানায়া। ইব্রাহিম ইসমাঈল আলাইহিমাস সালাতু ওয়াস সালাম,
ওনাদের নামেও মূর্তি কাবার ভিতরে। আবু জাহাল ওমরকে কাবার ভিতরে নিয়ে গেল, যে বলে লাতের কসম, লাতের কসম, আল্লাহর কসম না, লাতের কসম, মুহাম্মদের মাথার বিনিময় 100 উট আমি আবু জাহাল তোমাকে দিব। অনুরূপভাবে মানাতের কসম, উজ্জার কসম, হুবলের কসম। ওমর বলে আর লাগবে না, বিশ্বাস হয়েছে। এতে বোঝা গেল মূর্তির নাম নিয়ে কসম খাইলে, আল্লাহর নাম নিয়ে কসম খাইলে আমরা বিশ্বাস করি, দুর্বল হয়ে যাই আল্লাহর প্রতি বিশ্বাস আর ভালোবাসার কারণে। মূর্তির নাম নিয়ে কসম খাওয়ায় ওমর নিশ্চয়তা পাইল মুহাম্মদের মাথার বিনিময়ে 100 উট পাবে। এতে বোঝা গেল ওমরও হিন্দুত্ববাদের অনুসারী। আরো একটু শোনাই, রসুলের উপর আয়াত নাজিল হলো ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। সব ঘটনা খুলে বলার সময়ও নাই, দরকারও নাই। এটা ফটিকছড়ি, এটা আমিরে হেফাজতের এলাকা এবং মরহুম আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সবাই বলি আমিন, হযরতের এলাকা। যিনি ইমানের বলে বলিয়ান ছিলেন, ওনার ইমানি পাওয়ার, আল্লাহর উপর তাওয়াক্কুল কোন ব্যক্তি যদি কাছে থেকে না দেখে তাকে বুঝানো সম্ভব নয়। আমরা দেখেছি এরকম এক মহাপুরুষ আল্লাহ আমাদের থেকে উঠিয়ে নিছেন। আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করুন, জোরে বলেন আমিন। 13 সালে শাপলা চত্বরে যখন গুলির আওয়াজ আর চতুর্দিকে গুলি ছোড়া হচ্ছে, মানুষ গুলির আঘাতে রাস্তায় ছটফট করতেছে। ক্যামেরা ভাইরা উল্টা পাল্টা লিখবা না আমাগো নামে, আবার জেলখানায় ঢুকায়ও না আমাগরে। এটা অনেক কষ্টের জায়গা, 6 মাস 7 দিন ঘুরে আসছে, এ তো বুঝা হয়ে গেছে। যারা এখন আছে তাদের জন্য আপনাদের চাইতে আমাদের ব্যথা বেশি, কারণ এই কষ্ট আমাদের উপরও অতিবাহিত হয়েছে। চতুর্দিকে গুলি দেখা যাচ্ছে, গুলি করতে করতে কাতার বন্দী হয়ে গুলি চালাইতে চালাইতে স্টেজের কাছে চলে আসছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহু তাআলা আনহু সেই 13 সালের ঘটনা, স্টেজে বসা। বলা হলো হুজুর আর এখানে বসে থাকা যায় না, গুলি এসে গায়ে লাগতে পারে, ভয়াবহ অবস্থা, চলেন এখান থেকে নেমে যাই। হযরতের উত্তর, সামনে কিছু মানুষ ছিল, জনগণ ছিল, যারা জোরে জোরে আল্লাহ আল্লাহ জিকির করতেছিল। কেউ হাত উঠায়া আল্লাহর দরবারে মুনাজাতে লিপ্ত ছিল, কান্নাকাটিতে ছিল। হুজুর গুলি আসতেছে, দেখা যাচ্ছে গুলি এইভাবে নিশানা করা। হুজুর বলেন এই মানুষগুলোকে রেখে আমি কোথায় যাই? আল্লাহু আকবার। এরকম একজন ইসলামের সিফা সালাত, এরকম একজন আমির হেফাজত, তৎকালীন 13 সালে তিনি ছিলেন মহাসচিব। এমন একজন ইসলামিক লিডার বর্তমান বাংলাদেশে আছে কিনা আমার সন্দেহ হয়। লম্বা লম্বা ওয়াজ চলে, লম্বা লম্বা জারি চলে, লম্বা লম্বা থ্রেড আর বক্তব্য চলে, কারাবন্দী আলেমদেরকে নিয়ে কথা মুখ দিয়া বের হয় না, তখন বোবা শয়তান হয়ে যায়। হুজুর বললেন লোকগুলোকে রেখে কোথায় যায়? মাথার 1 হাত উপর দিয়ে যখন গুলি গেছে হুজুরের নিজের ভিডিও অডিও বার্তা ইন্টারনেটে আপনারা পাবেন। মাথার 1 হাত উপর দিয়ে সামনে লাশ, হুজুরের স্টেজের কাছে লাশ, হেফাজত কর্মী লাশ, গুলির আঘাতে লাশ, হুজুরের চোখের সামনে। মাথার উপর দিয়ে যখন গুলি গেল, স্টেজ থেকে এই বীর সিপা সালার তিনি নামেন নাই, স্টেজ থেকে পড়ে গেছে। কথা বুঝতেছেন আপনারা? স্টেজ থেকে পড়ে গেছেন, স্টেজ থেকে লাফ দিয়া নামেন নাই। ওই স্টেজ থেকে পড়ে যাওয়ায় পা যে আঘাত প্রাপ্ত হলো, মৃত্যু পর্যন্ত সেই যন্ত্রণা নিয়ে উম্মতের দুয়ারে দুয়ারে হেফাজতকে নিয়ে এমনি ইসলাহি মজলিস, ওয়াজ মাহফিল, সম্মেলন, বিভিন্ন জায়গায় হুজুরের উপস্থিতির কোনো ঘাটতি ছিল না।
এই ইতিহাস আলোচনায় নাই, আপনারা হয়তো জানেন না। কত বড় মর্দে মুজাহিদ কর্মীকে মাঠে রেখে তিনি স্টেজ থেকে নামেন না। মাথার উপর দিয়ে যখন গুলি চলছে তখন তিনি স্টেজ থেকে পড়ে গেলেন এবং রিমান্ডে হুজুরের বর্ণনা, হুজুরের মুখ থেকে শোনা, রিমান্ডে হুজুরকে বলা হয়েছে যে স্টেজেই আপনাকে গুলি করার অনুমতি ছিল, কেমনে যেন আপনি বেঁচে গেছেন। আল্লাহু আকবার। যাকে নিশানা করে গুলি করা হলো, মাথার উপর দিয়ে গুলি চলে গেল, স্টেজ থেকে পড়ে গেলেন, স্টেজে কেউ নাই, সর্বশেষ শাপলা চত্বরের স্টেজ থেকে যিনি পড়ে গেলেন তিনি হলেন আল্লামা জুনায়েদ বাবনগরী। আমার কাছে মনে হয় ফেরেশতারা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন হায়াতের জোরে, ফেরেশতারা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সকালবেলা হুজুরকে পাওয়া গেছে ফজরের ওয়াক্তে, তখন হুজুরের গায়ে জামা নাই, মাথায় টুপি নাই, গায়ে গেঞ্জি আর পরনে লুঙ্গি, গেঞ্জি আর লুঙ্গি। প্রশ্ন করা হলো হুজুরকে, জিজ্ঞাসা করা হলো পরবর্তীতে জামা কই, হুজুর কয় জানি না। টুপি গেল কই, জামা গেল কই, জানি না। এই হলো আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহু তাআলা আনহু। দোয়া করেন আল্লাহ তাআলা এই ফটিকছড়ি বাসীকে আল্লামা জুনায়েদ বাবনগরী উপহার দিয়েছিলেন। বৃহত্তর চট্টগ্রাম এর অপর নাম হলো ইসলামাবাদ। এই ইসলামাবাদ থেকে আল্লামা মহিবুল্লাহ বাবনগরী এখনো আমিরের দায়িত্ব নিক্ষেপ করে, আর তার জুবানে ধমক, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, এই জন্য বুঝি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো। বাস, আর ভাষণের আর সামনে পিছনে বলবো না। এখন ৩৬০টা দেবদেবীর বিরুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান শুনে আবু লাহাব যদি পাথর নিক্ষেপ করে, এই জায়গায় প্রমাণ করে আবু লাহাবও হিন্দুত্ববাদের অনুসারী। তাহলে তিনজন লিডারের কথা আপনাদেরকে বলে ফেললাম, ওমরের কথা বললাম, আবু জাহালের কথা বললাম, আবু লাহাবের কথাও বললাম। এইভাবে মক্কার নির্যাতনের ইতিহাস এই 1 ঘন্টা কেন 13 বছরের ইতিহাস 13 দিনও শেষ করা সম্ভব না। এতটুকু ইতিহাস জেনে রাখেন। এরপরে নবুয়তের ৫ম বছরে 13-14 জন নারী পুরুষ, যেখানে রসুল কন্যাও ছিল এবং রসুলের 4 খলিফার 1 খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই হিন্দুত্ববাদের অত্যাচারে রাতের অন্ধকারে মুসলমানরা হিজরত করছেন আবিসিনিয়ার দিকে। আবিসিনিয়া ৫ম বছরের ঘটনা। এরপরে প্রেক্ষাপটটা কেমন হলে মানুষ ঘরবাড়ি ছেড়ে আরেক দেশে চলে যায়। আজকে বাংলাদেশ থেকে অনেক ওলামায়ে কেরাম জেল জুলুম এবং নিরীহ তৌহিদি জনতাও মামলা হামলার ভয়ে দেশ ছাড়া বিদেশে পাড়ি দিয়েছে। এটা আপনাদেরকে আঙ্গুল দিয়ে গনে গনে আমার দেখানোর প্রয়োজন আছে নাই? কথা ভালো করে খেয়াল করবেন। অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্যে আমরা। নবুয়তের ৭ম বছর, সিরাতের কিতাব সাক্ষী ৮৩ জন পুরুষ, আরো 18 জন নারী, 100-এর উপরে লোক কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জীবন বাঁচানোর তাগিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে মক্কা ছেড়ে দ্বিতীয়বার আবার আবিসিনিয়ার দিকে হিজরত করতে এই হিন্দুত্ববাদেরা বাধ্য করেছে। এরপর নবুয়তের 13 বছর, 13তম বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আদেশ, হে মুহাম্মদ, আপনি আপনার অনুসারীদেরকে সবাইকে জানিয়ে দিন তারা যেন মদিনার দিকে হিজরত করে চলে যায়। অবস্থা এতটা ভয়াবহ ছিল, সমস্ত মুসলিমদেরকে, যাদের বিষয় আবু জাহালদের কাছে রিপোর্ট ছিল এরা মুমিন। আপনারা আমার কথা বুঝতেছেন? আবু জাহালদের কাছে রিপোর্ট ছিল এরা মুমিন,
এই জাতীয় সকল মুমিনরা মক্কা ছেড়ে হিন্দুত্ববাদের অত্যাচারের কারণে রাতের অন্ধকারে গোপনে হিজরত করেছেন। আমার নবীও রাতের অন্ধকারে হিজরত করতে বাধ্য হয়েছেন। গারে সুরে 3 দিন আত্মগোপন করেছিলেন, ইহুদিদের আক্রমণের কারণে নয়, হিন্দুত্ববাদের আক্রমণের কারণে। ইতিহাস আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? এগুলো স্মরণ রাখা আমাদের মাথায় দরকার। কে বন্ধু আর কে বন্ধু না, কে বন্ধু আর কে বন্ধু না। ইসকনের সদস্যদেরকে মন্ত্রী বানানো হয়, এটা দেশের জন্য ধ্বংসের পূর্বাভাস, ধ্বংসের পূর্বাভাস। জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তকগুলোতে বিজাতীয় শিক্ষা দিয়ে ভরা, ব্যাঙের লাভ, সাইকেল চালানো, ট্রান্সজেন্ডার, এগুলো সব হিন্দুত্ববাদের চক্রান্ত আর ষড়যন্ত্র। এর জ্বলন্ত প্রমাণ এই নতুন শিক্ষাবর্ষে ক্লাস 3 ইসলাম বইয়ের শেষ পৃষ্ঠায় দুর্গার ছবি কেন? কথা বুঝেন নাই আপনারা? শেষ পৃষ্ঠায় ইসলাম শিক্ষার বইয়ে দুর্গার ছবি দেওয়া। এই দুর্গার ছবি যারা আঁকলো, যাদের পরামর্শ আসছে, এরা হিন্দুত্ববাদের দালাল আর হিন্দুত্ববাদের ষড়যন্ত্র বাস্তবায়নকারী। সুতরাং যেই শিক্ষা কারিকুলামের উপর বিধর্মীদের, মুসলমানদের জানের দুশ্মনদের হস্তক্ষেপ, এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে শিক্ষিত ছেলেগুলো আগামী ভবিষ্যতে নাস্তিক আর মুরতাদ হবে, এটা সময় বলে দেবে। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে। ডাক আসলে মাঠে যেতে হবে, ইমানি তাগিদ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পেয়ারা হাজরিন, 13 বছরের মধ্যে মক্কা ছাড়া করলো হিন্দুত্ববাদেরা। রসুল মদিনায় চলে গেলেন। এবার শানে নুজুল শুনেন। হাতেব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা স্বাধীন করার জন্য আল্লাহর আদেশ ফরমান জারি হলো। স্বাধীনতা বুঝেন তো আপনারা? মক্কা স্বাধীন, সৈনিকের সংখ্যা, সশস্ত্র মুজাহিদের সংখ্যা 10,500। জিহাদের ওয়াজ করলে একদল মৌলবীরা কয় এটা ফিলিস্তিন বানাইতে চায়, এটারে আফগান বানাইতে চায়। অর্থাৎ এটা কি আমি বলি, আপনারা কি হিন্দুত্ববাদ বানাইতে চান? পেয়ারা হাজরিন, দেওয়ালে পিঠ থেকে গেলে মুসলমানের জিহাদ নীতি অবলম্বন ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। অন্য কোন পথে ইসলাম কায়েম হয়েছে পৃথিবীর জমিনে গণতন্ত্র দিয়ে, এমন কোন ইতিহাস আর নজির নাই। আপনাদেরকে আমি বলি, আলোচনা শেষ হোক আর না হোক, এই দেশে গান গাওয়ার কারণে কাউকে পুলিশ অ্যারেস্ট করে? জোরে গান। কোরআনের বাণী প্রচার করার কারণে অ্যারেস্ট হয়েছে এমন নজির আছে? আছে। গান গাওয়ার কারণে অ্যারেস্ট হয় না, করে না। কেন করে না? গান গণতান্ত্রিক ধারায়, গান বৈধ। কথা বুঝতেছেন আপনারা? গান বৈধ। এই গানকে বৈধ করলো কারা? আপনারা ভোট দিয়ে ক্ষমতায় সংসদে পাঠাইছেন যাদেরকে, তারা। কথা বুঝেন? সুদ হালাল না হারাম? জোরে বলেন। এটা কার আইন? আরো জোরে। এই সুদ খাওয়ার কারণে, সুদের ব্যবসার কারণে পুলিশ কাউকে গ্রেফতার করে? জোরে কন। কেন করে না? দেশীয় আইনে, গণতন্ত্রের আইনে সুদ হালাল, বৈধ। কোরআনের আইনে হারাম, গণতন্ত্রের আইনে হালাল। আল্লাহর কোরআনের বিপরীত আইন তৈরি করলো গণতন্ত্র। কারা তৈরি করলো? আমরা তো কোনোদিন মানববন্ধনও করি নাই, দাবিও জানাই নাই সরকারের কাছে যে সুদকে বৈধ করে দাও, এই দাবি বাংলার মুসলমান কোনো সময় করে নাই। এরপরেও সুদকে হালাল বানাইলো কারা? ভোট দিয়ে আমরা সংসদে পাঠাইছি যাদেরকে, তারা। তারা কেন করলো? বিধর্মীকে খুশি করার জন্য করলো, বেঈমানদেরকে খুশি করার জন্য করলো। এই দেশে আপনারা আমার কথা রাগ হন,
কথা বুঝেন, ইসলাম শেষ, ইসলাম শেষ, চিল্লায় এখন মরণ বাকি আছে। মেয়েরা পুলিশের পোশাক আছে, র্যাবের আছে, সেনাবাহিনীর আছে, বিডিআরের আছে, সরকারি অফিস আদালতের আছে, কোর্ট কাছারিতে বিচারকেরও পোশাক আছে, উকিলেরও পোশাক আছে। কথা ঠিক? বিভিন্ন স্কুলগুলোতে মেয়েদের হোক ছেলেদের হোক, প্রাইভেট হোক সরকারি হোক, নির্দিষ্ট রং বেরঙের পোশাক আছে। 90% মুসলমানের দেশে হিজাব, পর্দা, এমনিভাবে টুপি, পাগড়ি, এই পোশাক সরকারি কারিকুলামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোথাও নাই। আছে? নাই, কোথাও নাই। পর্দার বালাও নাই। এই পোশাকগুলো হিজাব আর পর্দা তারা রাখতে পারে না কেন? বেঈমানরা নাখুশ হবে। কথা বুঝতেছেন আপনারা? গণতান্ত্রিক ধারাবাহিকতায় যারা ক্ষমতায় বসায়, সেই বেঈমান নাস্তিকদেরকে খুশি করার জন্য এগুলোতে হাত দেয় না, হাত দেয় না। এখন যদি কোনো মেয়ে হাফ প্যান্ট পরে, হিজাব তো দূরের কথা, ওড়না ছাড়া যদি রাস্তায় বের হয়, পুলিশ কি তারে গ্রেফতার করবে? কেন করবে না? দেশের পর্দা নীতি বা পোশাকের কোনো বালাই নাই। আগ থেকেই তো এই আইন বানায় রাখছে। এখন যদি শরীফা হয়, অসুবিধা কি? কথা বুঝছেন তো আপনারা? এখন যদি শরীফা হয়, কোনো অসুবিধা নাই। পর্দার বালাই রাখে নাই। একটা মেয়ে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওড়নাটাও নাই। একটা যুবক বা একজন পুরুষ যদি তাকে বলে এই অবস্থায় বের হয়েছে কেন, তাকে যদি ধমক দেয় অথবা তাকে যদি মস্করা করে, মেয়ে যদি পুলিশের কাছে আশ্রয় বা নালিশ দেয় যে এই লোকটা আমাকে আজে বাজে কথা বলে, পুলিশ আপনাকে হ্যান্ডকাপ পরাবে। কেন পরাবে? ইফতেজিং। কি কথা কন? ইফতেজিং এর আইন বানাইতে পারো, নারীদেরকে পর্দা শালীনতায় আনতে পারো না। কথা ঠিক আছে? আপনাদেরকে আর কত বলবো, এতটুকু তো আপনারা বুঝতে পারছেন কথার কথা। সুতরাং এই গণতন্ত্র কুফরি মতবাদ, এই মতবাদের ভোটাভুটি, এইটাকে যারা শ্রেষ্ঠ জিহাদ বলে, এরাও হিন্দুত্ববাদের দালাল। বুঝতে হবে কোন দিকের ইশারা, কোন দিকে যায়। যেখানে পর্দা কায়েম করা দেশে আন্দোলন করে সম্ভব পারছেন না, যেখানে সুদকে হারাম করতে পারছেন না, যেখানে গানকে অবৈধ করতে পারছেন না, সেখানে ক্ষমতায় গিয়া রাতারাতি ইসলাম কায়েম করে মদিনা সনদ দিয়া দেশ চালাবেন, এটা মামুর বাড়ির আবদার না। যেখানে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন হয়, বিশ্ববিদ্যালয়, কলেজ, ভার্সিটি, স্কুল, বিভিন্ন অফিস আদালতে মূর্তি বানানো হয়, চেতনার নামে, মুক্তিযোদ্ধার চেতনার নামে মূর্তি নির্মাণ হয়, এগুলো ভাঙ্গারই সাহস করেন না, এগুলো বলারও সাহস করেন না। যারা বলছে তারা জেলখানায়, যারা বলছে তারা জেলে, আর যারা আতাত করে তারা নিরাপদে। মানুষ বুঝে ধোঁকাবাজি করে বেশি দিন টিকা যায় না, এগুলো বাস্তবতা। সুতরাং এই ওলামায়ে কেরাম যদি এক হয়ে যেত, তাহলে একজন আলেমও জেলখানায় থাকতো না, একজন আলেমও থাকতো না। আমাদের দোষের বিভক্তির কারণে, ইখতিলাফের কারণে আমাদের এই দুরবস্থা। বাহিরের লোকের দোষ দিয়ে লাভ নেই। হাতেব ইবনে আবি বালতাকে বললেন মক্কা স্বাধীন করতে হবে। রাসূলুল্লাহ হাতেব ইবনে আবি বালতাকে, রাসূলের একজন খাস সাহাবী, মুহাজির সাহাবী, যিনি বদরের সংগ্রামের সৈনিক, সুবহানাল্লাহ, বদর যোদ্ধা সাহাবী। রাসূল বললেন হাতেব, 10,500 লোকের লিস্ট আমি তৈরি করেছি, এর মধ্যে তোমার নামও আছে। জিহাদের প্রস্তুতি নিয়ে ঘরে বসে থাকা, ডাক আসবে, মসজিদে নববীতে উপস্থিত হয়ে যাবে।
আমরা দেরি করব না, ডাক দেওয়া মাত্রই রওনা হয়ে যাব। কারণ আর কাউকে বলবা না এই কথা। কারণ যদি মক্কাওয়ালারা জানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা দখল করবেন, স্বাধীন করবেন, তাহলে মক্কার লোকগুলো প্রতিরোধ গড়ে তুলবে। আর আল্লাহ পাকের আদেশ যেহেতু মক্কা স্বাধীন করা, আমি মুহাম্মদ বালু কোনা পরিমাণও পিছপা হওয়ার সুযোগ নাই। আমরা তো যাবই, এতে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, হতাহত নিহতের সংখ্যা বাড়বে, রক্তপাত বাড়বে। এই জন্য কৌশল, কাউকে বলো না, তুমি মুজাহিদ মুক্তিযোদ্ধা হিসাবে গোপন থাকো, ডাক আসা মাত্রই মুজাহিদরা রওনা হও, মসজিদে নববীতে চলে আসবে, আমি মুহাম্মদের নেতৃত্বে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল ও স্বাধীনতার নায়ক ঘোষক। আপনারা তো দেশে নায়ক আর ঘোষক লিয়া মারামারি করেন, মামলা মোকদ্দমা করেন। মক্কা স্বাধীনতার নায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ, মক্কা স্বাধীনতার ঘোষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, মক্কা স্বাধীনতা আন্দোলনের বীর সংগ্রামী লড়াকু সৈনিক, মুক্তিযোদ্ধা সৈনিক, সংগ্রামী মুজাহিদ সাহাবীর সংখ্যা 10,500। 10,500। এরা মাথায় রাখবেন। ওলামায়ে কেরাম স্বাধীনতার বিরুদ্ধে নয়, বাকি হ্যাঁ, স্বাধীনতার দোহাই দিয়ে এই দেশে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করবে, এইটা ওলামায়ে কেরাম বরদাস্ত করবে না। স্বাধীনতার নামে মূর্তি নয়, স্বাধীনতার নামে মাদ্রাসা বানাও, আলেম বানাও, ব্যঙ্গের লাভ না শিখায়া ওযু, নামাজ, গোসল এগুলা শিখাও। ব্যঙ্গের লাভ শিখতে স্কুল লাগে না, কি লাগে নাকি? স্কুল লাগে না, সারেও লাফায়, ছাত্রীও লাফায়। সারেও লাফায়, কি সুন্দর নারী পুরুষ ড্যান্স মারে, লাফালাফির এক বিশাল এক অবস্থা। পেয়ারা হাজিরি, হাতেব ইবনে আবি বালতা, এই জায়গাটা একটু সূক্ষ্ম বুঝবেন, আয়াতের শানে মিশে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। তার আত্মীয় স্বজন পরিবারের লোকজন মক্কায় ছিল ওই সময়। তিনি চিন্তা করলেন 10,500 লোক সৈনিক, কোনোভাবে যদি এই কথা আউট হয়ে যায়, মক্কায় চলে যায় সংবাদ যে মুহাম্মদ মক্কা স্বাধীন করবেন, তাহলে তারা আমাদের আত্মীয় স্বজন যারা মক্কায় রয়েছে এদেরকে হত্যা করতে পারে, কচুকাটা করতে পারে, নির্যাতন চালাইতে পারে। কারণ ওরা মনে করতে পারে মক্কার মদিনা থেকে যারা আসবে মুহাজির, এদের আত্মীয় স্বজনরা হয়তো এদেরকে প্রশ্রয় দিবে, গোপনে সহযোগিতাও করতে পারে। ভিতরে যেন হিন্দুত্ববাদের ধারণা, হাতেব ইবনে আবি বালতার ধারণা, ভিতরে যেন কোনো দুশ্মন না থাকে, এই চিন্তা হয়তো আমাদের লোকগুলোকে মেরে ফেলতে পারে। এই চিন্তায় তিনি একটা কৌশল অবলম্বন করলেন, একটা চিঠি লিখলেন। ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশের দল, কদ জাআকুম বিজাইশিন কাল্লাইল, রাতের অন্ধকারের ন্যায় এক বাহিনী তোমাদের দিকে ধাবিত হচ্ছে। ইয়াসিরু কাসাইল, বন্যার পানির মতো তোমাদেরকে এই বাহিনী ভাসিয়ে নিয়ে যাবে। ফাওয়াল্লাহি লাউ জাআকুম ওয়াহদাহু, আল্লাহর কসম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একাও আসেন যুদ্ধে, লানাসরাহু, আল্লাহ অবশ্যই তার নবীকে সাহায্য করবেন। ওয়া আনজাজা ওয়াদাহু, আল্লাহ অবশ্যই তার ওয়াদা পূর্ণ করবেন। ফানজুরু লিআনফুসিকুম, মনে মনে ভাবো কি করবা, চিন্তা করো মনে মনে, চিন্তা করো মনে মনে। এই চিঠিটা লিখে হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলাকে টাকা দিয়ে ঠিক করলেন, এই অর্থের বিনিময়, টাকার বিনিময় এই চিঠিটা মক্কায় একরামার কাছে পৌঁছায়া দাও। আবু জাহালের ছেলে তখন লিডার একরামা। আবু জাহাল তো বদরে শেষ, বদরে খতম, শেষ, আবু জাহাল শেষ। মহিলা রওনা হয়ে গেল চিঠিটা নিয়া।
আপনারা মনে রাখবেন চিঠিটা কেন লিখছে, মনে রাখবেন ওই আত্মীয় স্বজনকে বাঁচাইবার জন্য, মুনাফিকি নয়। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ কাফেররা যেন আমাদেরকে ঢুকতে না দেয়, এই উদ্দেশ্য ওনার ছিল না, ছিল আত্মীয় স্বজনকে বাঁচানো। তারা চিঠিটা পেলে মনে করবে হাতেব ইবনে আবি বালতা তো আমাদের লোক, চিঠি পাঠাইছে, অন্তত সবাইরে মারলেও তার লোকজনকে কেউ ক্ষতি করিস না। কথাটা বুঝতেছেন আপনারা? এই জন্য আমাদের দেশে দেখবেন কিছু পীরের মুরিদরা অ্যারেস্ট হয় না, কিছু জায়গার কিছু মৌলবীর লোকেরা অ্যারেস্ট হয় না। যা তুফান যায় সব হেফাজতের মাথার উপর দিয়া যা। কথা বুঝতেছেন আপনারা? তুফান যা যায়, 13 সালের তুফান হেফাজতের উপর দিয়া, 21 সালের তুফান হেফাজতের উপর দিয়া। এই দেশে সবচাইতে বেশি বেঈমানদের মোকাবেলায় শাহাদাতের সংখ্যা যদি গণনা করা হয়, হেফাজত কর্মী হবে সবচাইতে বেশি। এই দেশে যদি জেল জুলুমের হিসাব করা হয় যে কারা বেশি জেল খেটেছে ইসলামের জন্য, হেফাজতের কর্মীদের তালিকাই হবে সবচাইতে বেশি। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে আমি নিজে প্রশ্ন করেছিলাম, হুজুর কেমনে বুঝবো কোনটা হকের উপর আছে, কেমনে বুঝবো? হুজুর তখন চোখ বন্ধ করে এরকম চিন্তা করতেন, যারা দেখছেন। হুজুর তো মুফাক্কির ছিলেন, চিন্তাবিদ ছিলেন। চোখ খুলে বললেন, বুঝো না? আমরা কই না হুজুর, যদি একটু বলতেন কোন ফর্মুলা। হুজুর বললেন, দুশ্মনের তীর যার দিকে, মুসলমানের যার দিকে দুশ্মনের তীর, দুশ্মন যাকে নিশানা বানায় তাকে জেলে নিতে হবে, হত্যা করতে হবে। মনে করবা ওই লোকটা হকের উপর আছে, সে দুশ্মনদের দালাল নয়। সুতরাং হেফাজত প্রমাণ করেছে 13 সালে আল্লামা আহমদ শফির নেতৃত্বে, 21 সালেও প্রমাণ করেছে আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে যে হেফাজত কোন বাতিলের কাছে মাথা নত করে না। আজকের হেফাজতের নেতৃবৃন্দকে আল্লামা আহমদ শফির মতো এবং আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো নেতৃত্বে যদি আসে, এখনো হেফাজতের কর্মীরা হেফাজতকে ভুলে নাই, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। হাতেব ইবনে আবি বালতা চিঠি লিখে ছেড়ে দিছে, মহিলা নিয়ে যেতেছে টাকার বিনিময়ে। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোপন মিশন তো ফাঁস হয়ে যাচ্ছে। কেমনে? এমনে। রাসূল বললেন, জিবরাইল এখন কি করা? জিবরিল বললেন, দ্রুত কোন সাহাবীকে পাঠান, মদিনার বাহিরে খাক নামক স্থানে একজন মহিলাকে ঘোড়ার উপরে পাবে, একজনকেই পাবে। কথা বুঝতেছে? এমন এমন দেহের গঠন, এমন এই মহিলার কাছে চিঠিটা আছে, তাড়াতাড়ি চিঠিটা ফেরত আনার চেষ্টা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাথে সাথে ডাক দিয়ে বললেন, আলী প্রস্তুত হও, দ্রুতগামী ঘোড়ায় আরোহণ করে খাক নামক স্থানে চলে যাও, সাথে 2-1 জনকেও সাথে করে নিয়ে যাও। পথের অবস্থা তো মুজাহিদ একা চলা ঠিক না, 2-1 জনকে সাথে করে নিয়ে যাও। আলী গেলেন, মহিলাকে পেলেন, ঘোড়া দিয়া মহিলা নিয়ান, মহিলার ঘোড়ার সামনে দাঁড়ায় কয়, নাম। মহিলা নাম, তোমার কাছে একটা চিঠি আছে, চিরকুট, তাবিজের মতো ছোট ছোট লেখা, ছোট জিনিস, যে কোনো জায়গায় লুকায় রাখা সম্ভব, চিরকুটটা দিয়ে দাও। মহিলা বলে, আমার কাছে কোনো চিঠি চিরকুট কিছু নাই। আলী বলেন, আমি বলছি আছে। মহিলাকে, আমি বলছি নাই। সুরের বড় গলা, এমন ভাবে বলে মনে হয় যে সে ফেরেশতা, মাত্র 3 চিল্লা দিয়ে আইছে। আমাকে কিছু নেতাদের বক্তব্য শুনলে এমন ভাবে বলে, ভদ্র ভাষায়, ঠান্ডা মেজাজে, কি সুন্দর মিথ্যাগুলো বলতেছে, মনে হয় যে মাত্র সাল লাগায়া বা টঙ্গীর ময়দান থেকে মাত্র আইছে, ইমানটা এখন তরতাজা আছে, এরকম মনে হয় না? আসলে টাউট। প্যারা হাজরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা চিঠিটা যদি না দাও তাহলে আমি তোমার ব্যাগ আসবাব যা আছে সব তল্লাশি করব, চেক করব। মহিলা বলল, করো।
হযরত আলী চেক শুরু করলেন, পাইলেন না। এখন কি করবেন? এখন আলী দেখেন কত দৃঢ় মনের অধিকারী, রসুলের কথাকে হাদিস বলে। পৃথিবী উলট পালট হয়ে গেল, রসুলের একটা কথাও মিথ্যা প্রমাণ হবে না। রসুল যা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রসুল যা বলে তা হলো ওহী, তা ওহী, আল্লাহর ইশারা, আল্লাহর হুকুম। আলী বলে, মহিলা, পুরা পৃথিবীর মানুষ যদি এসে তোমার পক্ষে সাক্ষী দেয়, এর কাছে কোনো চিঠি নাই, আমি আলী তবুও বিশ্বাস করব না। কেন করব না? আমার পরিচয় শোনো। 1 নম্বর পরিচয়, আমি রসুলের সাহাবী। আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান আমাদের ঈমানের মতো নয়। 1 নম্বর পরিচয়, আমি রসুলের সাহাবী। 2 নম্বর, আমার কথা শোনো, আল্লাহর রসুল বলেছেন তোমার কাছে চিঠি আছে। দুনিয়া উলট পালট হয়ে গেল, আমি বিশ্বাস করব না যে তোমার কাছে চিঠি নাই। আমি আলীর চক্ষুকে তুমি ফাঁকি দিতে পারো, তোমার বুদ্ধির কাছে আমার বুদ্ধি হার মানতে পারে, তোমার কৌশলের কাছে আমার কৌশল পরাজয় বরণ করতে পারে, তোমার বিচক্ষণতার কাছে আমার বিচক্ষণতা হার মানতে পারে, কিন্তু আমার দিলের মধ্যে হাদিসের প্রতি যে বিশ্বাস, রসুলের কথার প্রতি যে বিশ্বাস, ওই বিশ্বাসের মধ্যে বালুকোনা পরিমাণও ফাটল ধরবে না। ঈমান দেখছেন? ঈমান ওলামায়ে কেরামের কথা, ওলামাদের না, হাদিসের কথা, কোরআনের কথা। কোরআনে আল্লাহ বলছে হিন্দুত্ববাদ আমারও দুশ্মন, তোমারও দুশ্মন, বন্ধু বানায় না। এটা চরম সত্য কথা। গোটা পৃথিবী যদি বলে হিন্দুত্ববাদ নির্দোষ, আমরা বলবো কোনোদিনও না, এরা মুসলমানের দুশ্মন। মহিলা যখন দেখলো আলী নাছোর বান্দা, আলী চেহারা ঘুরাও, আলী আরেক দিকে ঘুরে দাঁড়ালেন, চুলের খোপা থেকে চিঠিটা বের করে দিয়া দিলেন। চুলের খোপা থেকে চিঠিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর রসুল চিঠিটা বললেন, আগেই তো চিঠির বাণী আপনাদেরকে শুনাইছি, সময় স্বল্পতা, বারবার এক কথা বলা যাবে না। রসুল চিঠিটা নাম নাই, রসুল চিঠিটা এইভাবে ধরে মসজিদে নববীর মিম্বর থেকে বললেন, এটা কার হাতের লেখা? কার হাতের লেখা? কে সেই ব্যক্তি? হাতেব ইবনে আবি বালতা দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি লিখেছি। ওমরে ফারুক রসুলের পাশে তরবারি বাইর করে, কিরে তুই আমাদের সাথে নামাজ রোজা করস, তলে তলে হিন্দুদেরকে সহযোগিতা করস। কথা বুঝেন নাই আপনারা? তলে 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 ওই লাইন। ওমর তরবারি বের করে, রসুল অনুমতি দেন, হাতেব ইবনে আবি বালতাকে মেরে ফেলি। রসুল বললেন, ওমর খাপের মধ্যে তরবারিটা ঢুকাও। বদরের যুদ্ধের শেষে আমি একটা হাদিস তোমাদেরকে বলেছিলাম, তোমরা কি ভুলে গেছো? তোমার কি মনে নাই? আল্লাহ যে বলেছেন সশস্ত্র কাফেরের মোকাবেলায় নিরাস্ত্র 313 জন যারা দাঁড়িয়েছে, 14 জন শহীদ হয়ে গেল, আরো 299 জন গাজী হিসাবে বেঁচে আছে। এই 299 জনের কে আমি পুরস্কার দিলাম। আল্লাহ বলেন, পুরস্কার কি? দুনিয়ার জীবনে তাদের অগ্রিম গুনাহগুলো মাফ করে দিলাম। অগ্রিম গুনাহ মাফ। হাতেব ইবনে আবি বালতা অন্যায় করছে কি করছে না আমি দেখতেছি, তরবারি খাপে ঢুকাও। হাতেব তার লেখার ব্যাখ্যা দিলেন, আগে বলে আসছি না ব্যাখ্যা দিলেন। রসুল বললেন, হাতেব সত্যবাদী। এবার আসেন আয়াত। এই ঘটনাকে কেন্দ্র করে অন্যায় করে নাই, উদ্দেশ্য আত্মীয় স্বজনকে বাঁচানো, উদ্দেশ্য এটাও আল্লাহ তাআলা বরদাস্ত করে নাই। অর্থাৎ এদের কাছে কোন ধরনের সহযোগিতা চাওয়া মুসলমানের উচিত নয়। বাঁচানে ওয়ালা কে? জিন্দা কুনি আতো তো অর্ব খুশি ফেদায়ে তো
जाशुदा मुबतलाए तो हर चिकुनी रजाए तो कादरे कुदरत दारी हर चिखाही आकुनी जिंदारा मुर्दा कुनी मुर्दारा जिंदा कुनी। আত্মীয় স্বজনকে বাঁচাইবার জন্য হিন্দুদের কাছে চিঠি লিখবা আর এদেরকে এরাও তোমাকে বন্ধু মনে করে ওদেরকে বাঁচাবে, এই বাহানার দরকার কি? বাঁচানেওয়ালা তো আমি আল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? বাঁচানেওয়ালা আমি আল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে এবার তরজমা শুনলেই বুঝবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার দুশমন এবং তোমাদেরও দুশমন, এদেরকে বন্ধু বানাইও না। কুরআন শরীফে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে ইহুদি খ্রিস্টানের কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। মুমতাহিনার 1 নম্বর আয়াত, আমার দুশমন তোমাদের দুশমন তথা হিন্দুত্ববাদকে বন্ধু বানাইও না। তুলকুম বিল মাওয়াদ্দা, গোপন তোমরা তাদের প্রতি দুশমনদের সাথে বন্ধুত্ব স্থাপন করতেছ। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের নিকট যেই সত্য কোরআন হাদিস আগমন করেছে এই সত্যকে হিন্দুত্ববাদেরা অস্বীকার করেছে। ইউখরিজুনার রাসূল, শুধু এতটুকুই নয়, রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে। ওয়া ইয়াকুম, শুধু রাসূলকেই নয় তোমাদেরকেও বের করে দিয়েছে। কেন? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের রব, তোমরা তোমাদের রব আল্লাহর উপর ঈমান আনার কারণে। বুঝে আসতেছে কিনা এখন তরজমা? কোরআনে সুন্দর করে আল্লাহ বলেছে, তোমরা তোমাদের রব আল্লাহর উপর ঈমান আনার কারণে। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া বিতিগা আমারদাতি, 10,500 যোদ্ধা, মুক্তিযোদ্ধার সংগ্রামী যোদ্ধা, স্বাধীনতার যোদ্ধা। আল্লাহ বলেন, যদি তোমরা ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়া বিতিগা আমারদাতি, আমার রাস্তায় আমার সন্তুষ্টির লক্ষ্যে জিহাদে বের হয়ে থাকো, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, গোপনে কেন বন্ধুত্ব স্থাপন করো? কথা বুঝছেন না? যা হবে জিহাদে হবে, গোপনে কোনো আতাত চলবে না। প্যারা হাজরিন, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, গোপনে প্রকাশ্যে তোমরা যা করো এই বিষয়ে আমি আল্লাহ সবচাইতে বেশি অবগত। ومن يفعله منكم فقد ضل سواء السبيل, যারা এরপরেও বন্ধুত্ব বজায় রাখবে তারা সঠিক পথে নাই, পথভ্রষ্ট হয়ে গেছে সঠিক পথ থেকে। কথা বুঝে আসছে কিনা আপনাদের? এবার আরো একটা আয়াতের দিকে আপনাদেরকে নিয়ে যাই, হিন্দুত্ববাদের সাথে আতাতের। কোরআনে হিন্দুত্ববাদের অনেক আলোচনা আছে, ইহুদিবাদের আলোচনা আছে, খ্রিস্টবাদের আলোচনা আছে। আমি এই হিন্দুত্ববাদ কেন নিলাম? নির্বাচনের সময় আমার দেশের মানুষরা, মুসলমানরা স্লোগান দেয়, হিন্দু মুসলিম ভাই ভাই, অমুক মার্কায় ভোট চাই। এটা ফটিকছড়িতে হয় না, হয় হিন্দু মুসলিম ভাই ভাই, অমুক মার্কায় ভোট চাই। এটা কোরআনের স্লোগান নয়, এটা হাদিসের স্লোগান নয়। হাদিসে রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারে না। মুসলমান মুসলমান ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে, এটা রাসূলের ফরমান। কথা বুঝতেছেন আপনারা? আর ওটা হইল গণতন্ত্রের স্লোগান, গণতন্ত্র কুফরি মতবাদের স্লোগান। প্যারা হাজরিন, এবার সূরা তাওবার 84 নম্বর আয়াতের তরজমাটা শুনেন। আল্লাহ বলেন, হিন্দুত্ববাদের সাথে যাদের গোপনে গোপনে সম্পর্ক, কথা মনে রাখছেন আপনারা? গোপনে গোপনে যারা হিন্দুত্ববাদের সাথে সম্পর্ক, আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, নবী এরা যখন মারা যাবে কখনো এদের জানাজা পড়বেন না। আল্লাহ তো আয়াতে, প্রথম আয়াতে কি বলছেন? আদুব্বি, আমার দুশমন।
আল্লাহর দুশ্মন যে তারা কি মুমিন না বেঈমান? কথা ঠিক? তাহলে এই দেশে ইহুদি মারা গেলে জানাজা হয়, খ্রিস্টান, হিন্দু, মুসলিম হয় হয় গোপনে বেঈমানদের সাথে আতাত, মুসলমানিত্বই থাকে না। 84 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, কখনো এদের জানাজার নামাজ পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরি, কবরের কাছেও দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, নিঃসন্দেহে তারা আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করেছে। ওয়ামাতু, অমান্যটা কেমনে? দুশমনের সাথে বন্ধুত্ব, কথা বুঝছেন? দুশমনের সাথে বন্ধুত্ব। ওয়ামাতু ওয়া হুম ফাসিকুন, ফাসিকি নেফাকি কুফরি করতে করতে মৌত। আয়াতের শানে নজুল শুনুন। সূরা তাওবার 84 নম্বর আয়াত, হিন্দুত্ববাদের সাথে সম্পর্কের পরিণাম। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, নাম মনে থাকবে তো আপনাদের, মদিনার ইহুদি। রাসূল মদিনায় হিজরত করে যাওয়ার পর এই লোকটা ইসলাম গ্রহণ করে এবং 9 বছর রাসূলের সাথেই ছিল ইসলাম মুনাফিক হিসাবে। মসজিদে নববীর মুসল্লি ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করত, কিন্তু তার দিলটা ছিল হিন্দুত্ববাদের সাথে তলে তলে সম্পর্ক। কথা বুঝে আসছে আপনাদের? এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কেমনে সম্পর্ক রাখলো তলে তলে? মক্কা থেকে আবু সুফিয়ান, সংক্ষেপে আপনারা শানে নুজুল দেখে নেবেন, সূরা তাওবার 84, মারিফুল কোরআন বা ইবনে কাসির দেখলেই পাবেন। আবু সুফিয়ানের নেতৃত্বে বাণিজ্যিক বহর সিরিয়ায়, সিরিয়া থেকে এই বাণিজ্যিক বহর যাবে মক্কায়। মক্কার প্রতিটা লোক, প্রতিটা পরিবার এই ব্যবসায় শেয়ার, অংশীদার। সিরিয়ায় ব্যবসা করে, সিরিয়া থেকে মাল নিয়ে মক্কায় গিয়ে আবার ব্যবসা করে, মালের ব্যবসা শেষ, প্রত্যেককে তাদের মূল ধন, যতটুকু টাকা ইনভেস্ট করেছে ততটুকু টাকা ফেরত দেওয়া হবে। লভ্যাংশের 1 টাকাও ফেরত দেওয়া হবে না। ওই লভ্যাংশের টাকা দিয়ে কি করবে হিন্দুত্ববাদেরা? ওই লভ্যাংশের টাকা দিয়ে মদিনায় মুসলমানদেরকে ধ্বংস করবে। কথা বুঝতেছেন আপনারা? এই সংবাদ রাসূলের কাছে চলে আসে। এই জায়গায় মাঝখানে আপনাদেরকে একটা কথা বলি, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা উম্মুল মাদারিস গেটেই ফতোয়া লেখা আছে, ইসরায়েলি পণ্য ব্যবহার করা হারাম। এই সাথে আজকে ওই ফতোয়ার সাথে মিলিয়ে আমিও বলি, শুধু ইসরায়েল নয়, এই আবু সুফিয়ানের নেতৃত্বে ব্যবসায়িক ব্যবসায়িকভাবে লাভবান হয়ে মূল টাকা ফেরত দিয়ে লভ্যাংশের টাকা যদি মদিনার মুসলমানদেরকে হত্যা করার পিছনে ব্যয় করার ষড়যন্ত্র মক্কার হিন্দুত্ববাদ করে থাকে, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুত্ববাদ, এদের অনেক পণ্য বাংলাদেশে রয়েছে। আমরা তো আর লড়াই করে পারবো না। এই ভারতের পণ্য বর্জনের মাধ্যমে ঈমানি দায়িত্ব পালন করা এখন আমাদের কর্তব্য, অপরিহার্য। এদেরকে যদি ব্যবসায়িকভাবে লাভবান করি, এরা এই দেশের ইসলামকে, মুসলমানদেরকে, বিশেষ করে চিহ্নিত আলেমদেরকে হত্যা করে ছাড়বে। এই জন্য আমাদেরকে নীরবভাবে ভারতীয় পণ্যর প্রতি যে প্রীতি রয়েছে বর্জন করুন, দেশীয় পণ্য ব্যবহারের দিকে মনোযোগী হন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, রসুলের আয়াত তাওবার 84 নম্বর আয়াত ব্যক্তিকে নিয়ে, রসুল যখন জানলেন যে এই ব্যবসা করে আমাদেরকে মারবে, এখন যদি আমরা মদিনায় বসে থাকি, আজ হোক কাল হোক, সময়ের ব্যবধানে তারা তো আক্রমণ করবেই। আমরা তো তাদের, তোমার আব্বাকে দিব, জামা দিয়ে তোমার আব্বার কি লাভ হবে? আব্দুল্লাহ তখন বলল, পুরুষের জন্য কাফনের কাপড় 3টা, একটা কাপড় আপনার গায়ের জুব্বাটা দিয়া বানাইতাম। কেন চাইলো এটা? সে বাবার মুনাফিকি, তলে তলে বন্ধুত্ব। কথা বুঝতেছেন আপনারা? যেটা 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, গোপনে কেন বন্ধুত্ব করো? এর গোপন তলে তলে মহব্বত। আব্দুল্লাহ চিন্তা করছেন, বাবা কবরে গেলে তো দিবে, কি করেন
না আদর করব? দিব, অপেক্ষা করেন, কবরে তো যাইবেন। পেয়ারা হাজিরিন, আব্দুল্লাহ যখন আবদার করলো রসুল জামাটা দিয়ে দিলেন। এই জামা দেওয়ার পিছনে হিকমত আছে, সময় থাকলে বলবো, এখানে আর বললাম না। এরপর আব্দুল্লাহ 2 নম্বর দাবি, ইয়া রাসূলুল্লাহ, আমার